নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ভেন্ডি ভর্তা বা ভেন্ডি বাটা। যারা ভেন্ডি দেখে মুখ ছিটকায়, ভেন্ডি দেখতে পারে না, খেতে চায় না, তারাও বুঝতেও পারবে না এভাবে ভেন্ডি ভর্তা বানিয়ে দিলে। আমি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো এখন সেদ্ধ হতে দিয়ে দেবো অল্প। মাথাটা আর নিচটা কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। আর সঙ্গে নিয়েছি একটু ধনেপাতা। এখানে আমি ভেন্ডিগুলো একটু ডলে ডলে একটু নরম করে নেব, মানে মেখে নেব। এখন ভেন্ডিগুলো আমি মিক্সির জারে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ। আর বেশি পেঁয়াজটা রেখে দেব, পেঁয়াজটা আমি ভেজে দেব। এখানে ভেন্ডি ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, বেশি সময়ও লাগেনি। 15 থেকে 20 সেকেন্ড মতো ঘুরিয়ে নিলেই পুরোপুরি ভেন্ডি নরম হয়ে যাবে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা আগে ভেজে রেখে দিলাম। আর এখন দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিলে খেতে অনেক দারুণ লাগে। তোমরা কি এইভাবে কোনোদিন ভেন্ডি ভর্তা বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবে, অনেকই দারুণ লাগবে। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অনেকটা একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলেই ভালো লাগবে খেতে। আর পেঁয়াজটা বেটে দিলে ভালো লাগবে না এখানে, কারণ পেঁয়াজটা মুখে পড়বে যখন তোমরা একটু বাটাটা তো পুরো মিক্সি হয়ে গেছে এটা, তাই পেঁয়াজটা ভেজে দিলেই ভালো লাগবে। এখানে আমি ভেন্ডির পেস্টটাও দিয়ে দিলাম। ভেন্ডির পেস্টটা দিয়ে একটু সামান্য পরিমাণ ব্লেন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, তাহলে তো তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি দিয়ে দিয়েছি একটু নুন স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো একটু সামান্য পরিমাণ, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি স্বাদ অনুযায়ী। চিনিটা দিলে খেতে অনেকটা দারুণ লাগবে। এখানে এভাবে করে একটু ভেজে নিলেই হয়ে যাবে ভেন্ডি ভর্তা বা ভেন্ডি বাটা। দেখো এখানে পুরোপুরি শুকিয়ে নিতে হবে এইভাবে করে। এখন আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিব। ধনেপাতা কুচিটা দিলে খেতে অনেক দারুণ লাগবে আর অনেক মজাদার হবে। এভাবে করে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, অনেকই দারুণ লাগবে। আর আমি একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর সঙ্গে তো আছে আমার শুকনো লঙ্কা দুটো, তোমরা চাইলে মেখে দিতেই পারো। আমি নিয়ে রেখেছি, পরে মেখে নিয়ে খেয়েছি, অনেক দারুণ লেগেছে। টাটা বন্ধুরা, নমস্কার।